হাওড়া থেকে হুগলি এসেছিলাম মেহেন্দি করতে, আবার হুগলি থেকে হাওড়া যাচ্ছি এখন মেহেন্দি করতে। এটা আমার সেকেন্ড ব্রাইড ছিল। হ্যালো এভরিওয়ান, দিস ইজ শিল্পা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজ চলেছি হাওড়াতে আমার বাড়ির কাছাকাছি পল্লবীদের মেহেন্দি করতে। তো 3টের দিকে আমি বাড়ি চলে এসেছিলাম, আর আমার ব্রাইড ছিল 4টেতে। তো কোনো রকমে বেরিয়ে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেহেন্দি করতে। তো আজকে সেকেন্ড লোকেশন ছিল পল্লবীদের বাড়িতে, রাধাপুরের মধ্যেই পড়ছে এটা। এখানে দিদির কোনো ডিমান্ড ছিল না, সবটাই আমার উপরে ছিল। ওখানে সবাই খুব ভালো ছিল, এতগুলো আমি ব্রাইড পেয়েছি, ওখানে এনজয় করে কাজ করেছি। পল্লবীদের সাথে কিন্তু আগে আমার কোনো পরিচয়ই ছিল না, যাই হোক মানে মুখ চেনা ছিল কিন্তু অতটাও পরিচয় ছিল না। তো কালকে ওখানে কাজ করতে করতে মনে হচ্ছিল না যে দিদির সাথে আগে কোনদিন আমার কথা হয়নি। বন্ধুর মতোই সবাই মানে খুব এনজয় করে কাজ করেছি। তো এবার কাজের কথায় আসি। দিদির প্রথমেই আমি স্টার্ট করেছিলাম টিয়ার ড্রপস দিয়ে, আর গাঁটছড়া ছিল, টোপর মুকুট এগুলো ছিল। আর দিদি যেহেতু বলেছিল তোর মতো করে কর আর সুন্দর করে করে দিস, সেই রকম ভাবেই আমি নিজের মনের মতো করে করেছি কাজটা। দেখো তোমরা কেমন লাগছে। ওখানে পল্লবীদি, দেবযানী ওদের সবাইয়ের খুব পছন্দ হয়েছে। ওখানে আর যারা যারা ছিল সবাইয়ের খুব পছন্দ হয়েছিল। দিদি পরে আমাকে ম্যাচিও স্টেনটার ছবি পাঠায়, দেখো তোমরা কেমন লাগছে। যারা যারা ভাবছো আমার কাছে মেহেন্দি পরবে, বিয়ের সামগ্রী নেবে আর অর্গানিক মেহেন্দি নেবে, তারা কিন্তু ঝটপট বুক করে নাও আর আমার সাথে ঝটপট কন্ট্যাক্ট করে নাও। আমি আউট অফ স্টেশনে যাই যদি। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, বাই।